1855 সালের ৩রা জুলাই জঙ্গলের নিস্তবতা ছিঁড়ে গর্জে উঠেছিল স্বাধীনতার দাবিতে এক প্রবল বজ্রধ্বনি। সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে শুরু হয়েছিল সাঁওতালদের হুল বিদ্রোহ। ভারতের ইতিহাসে এটি ছিল প্রথম বৃহৎ জনজাতি গণজাগরণ, যেখানে প্রতিবাদের ভাষা ছিল মাটি, লাঠি আর আত্মবিসর্জনের শপথ। জমিদার মহাজনের শোষণে বিপর্যস্ত জনজাতিদের জীবন, জমি হারানো, ঋণের ফাঁস আর পুলিশি দমন। এই হুল বিদ্রোহ ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। আমাদের মাটি, আমাদের আইন, এই বজ্রকণ্ঠ স্লোগানেই সাঁওতালরা যুদ্ধ ঘোষণা করেছিল দখলদার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। পরবর্তীতে এই বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। সাঁওতালদের প্রতিটি কুঠার, প্রতিটি তীর হয়ে ওঠে এক আত্মমর্যাদার ঘোষণা। হাজারো হাজারো সাঁওতাল শহীদ হন, কিন্তু রেখে যান বীরত্ব, আত্মত্যাগ আর অধিকার চেতনার এক অমর সংজ্ঞা, যা আজও অনুপ্রেরণা দেয় সংগ্রামী ইতিহাসকে। পরবর্তী সময়ে এই বিদ্রোহের পরিণতিতেই সৃষ্টি হয় সাঁওতাল পরগনা, একটি ভূখণ্ড যা স্বীকৃতি দেয় আদিবাসী আত্মপরিচয়কে। আর হুল বিদ্রোহ হয়ে ওঠে ভবিষ্যতের মুক্তির লড়াইগুলোর প্রথম আগুন। সিপাহী বিদ্রোহ থেকে গণ আন্দোলন পর্যন্ত সাঁওতালদের সেই গর্জন আজও ইতিহাসের বুকে প্রজ্বলিত এক আগ্নেয় স্মারক হিসেবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।